প্যাকেটের গায়ে যে এমআরপি লেখা থাকে এটা আসলে কি? শুধু একটা নাম্বার নাকি এর পেছনে অন্য হিসাব আছে? আর বেশিরভাগ মানুষ এখানেই কনফিউজড হয়। এমআরপি এর ফুল মিনিং হলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস। সহজ বাংলায় বললে একটা পণ্য গ্রাহকের কাছে সর্বোচ্চ কত টাকায় বিক্রি করা যাবে সেই দামটাই হলো এমআরপি। মানে ধরেন পানির বোতলে লেখা আছে 30 টাকা, তাহলে দোকানদার চাইলে 25 টাকায় দিতে পারে, 20 টাকায়ও বিক্রি করতে পারে, কিন্তু 30 টাকার বেশি নেওয়া যাবে না। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। অনেকে ভাবে এমআরপি মানেই ওই জিনিসের আসল দাম। না, এটা আসল দাম না, কারণ ওই দামের ভেতর অনেক কিছু যোগ থাকে, যেমন প্রোডাক্ট বানানোর খরচ, প্যাকেজিং, ট্রান্সপোর্ট খরচ, ট্যাক্স, এমনকি দোকানদারের লাভও। সব মিলিয়ে কোম্পানি একটা ম্যাক্সিমাম দাম সেট করে দেয়। কিন্তু একটা জিনিস বেশিরভাগ মানুষ জানে না, সব জায়গায় একই রুল কাজ নাও করতে পারে। যেমন কিছু জায়গায় এয়ারপোর্ট, সিনেমা হল বা বিশেষ কিছু লোকেশন দামের ব্যাপারটা একটু আলাদা হতে পারে। তাই শুধু এমআরপি দেখে ঝগড়া শুরু করার আগে ব্যাপারটা বুঝে নেওয়া জরুরি। তো এখন থেকে যে কোনো পণ্যের গায়ে এমআরপি লেখা দেখবেন, ভাববেন এটা শুধু একটা নাম্বার না, এটা আসলে বলে দিচ্ছে এই জিনিসটা সর্বোচ্চ বিক্রয় মূল্য। ভিডিওটা কাজে লাগলে শেয়ার করে দিন।